সুখ ভেঙে আজ সুখেই থেকো, থাকুক ঠোঁটে হাসি। এই আমিটা হাঁটব না আর তোমার পাশাপাশি। খুব গোপনেই থাকুক বেঁচে অনুভূতির আলো। একটা মানুষ আজও একা, বড্ড অগোছালো। ডাক নামে আর তোমায় কভু ডাকবো না গো প্রিয়। আমি না হয় ঘৃণার মানুষ, ঘৃণায় রেখে দিও। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। মানুষের বুক হচ্ছে কবরস্থানের মতো, ভিতরে কি চলে সে ছাড়া কেউই জানে না। আমি বিষ পান করিনি, কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। টাকা টাকা করে ছুটছি সবাই, হাসতে ভুলেছি রোজ। এই শহরের ব্যস্ত জীবনে কে কার রেখেছে খোঁজ। স্বার্থের পথে খোঁজ রাখি যাকে, যতটুকু প্রয়োজন। টাকার নেশাতে দু চোখে বেঁধেছি অচেনা ডিপ্রেশন। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু। ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ। কারো মিষ্টি মধুর কথায় নিজেকে অল্পতেই জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে। সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করে। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে ক্যারিয়ারের। যে শহরে কসম কেটেও মানুষ মিথ্যা বলে, সেই শহরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করাটা আমার চরম বোকামি ছিল। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দিতে। তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল, যেই ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ভুল। নিজের ভিতর হওয়া আত্মচিৎকার যখন নিজের ভিতরে লুকিয়ে রাখতে হয়, তখন মানুষটা বেঁচে থাকলেও যেন ভিতর থেকে মরে যায়। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। নিয়ম বলুন কিংবা নিয়তি, 3 বর্ণের এই শব্দ দুটির ভার বহন করার ক্ষমতা আমাদের নেই বললেই চলে। মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে, সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। প্রেম ভালোবাসা যদি খাঁটি হয়, খালি পকেট আর কুড়ে ঘরেও সংসার সুখের হয়। আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। যারা সত্যিকারের ভালোবাসে, তাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বোঝে। মুরব্বী কোন মানুষ মা বলে পিঠে হাত বুলাচ্ছে, সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে কতটুকু ভেজাল আছে। সত্যি ভাগ্যটাও বড়ই আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আর কিছু মানিয়ে নিতে হয়। যদি ধীরে ধীরে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। এটা সত্যি যে ভিড়ের মধ্যে সবাই ভালো লোক হয় না, কিন্তু এটাও সত্য যে ভালো লোকের ভিড় হয় না। কিছু মানুষের কাছে আমি আজীবন ঋণী, কারণ সমপরিমাণ দুঃখ আমি তাদের কখনো ফেরত দিতে পারিনি। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। অভিযোগ উঠিয়ে নেওয়া গেলেও অভিশাপ উঠিয়ে নেওয়া যায় না। সুতরাং কখনো কারো অভিশপ্ত চোখের পানির কারণ হবেন না। যে হাত একবার ছেড়েছ, তার ভুলেও ধরতে যেও না, কেননা সে হাত আর পূর্বের মতো কোমলতা নিয়ে ফিরে আসে না। কিছু সম্পর্ক হয়তো চিরদিন থাকে না, কিন্তু কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়। তুমি এমন কাউকে বদলাতে পারবে না যে নিজের আচরণ আর কর্মের ভিতর কোনো ভুল দেখতে পায় না। কাউকে তোয়াক্কা করে না, বরং একই কাজ বারংবার করে। যে বয়সটা ঘুরে ফিরে আনন্দ নিয়ে কাটানোর কথা, সে বয়সে ফ্যামিলি প্রবলেম আর ক্যারিয়ার টেনশন নিয়ে বেঁচে আছি। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। আমি অদ্ভুতভাবে তাকিয়ে দেখি মানুষ মানুষকে খুশি করার জন্য কত কিছুই করে,
অথচ পাশে বসে একটু ভালো করে কথা বললে, ভালো একটু ব্যবহার করলেই মানুষ খুশি হয়ে যায়। কিন্তু সেই চেষ্টাটুকু কেউ তেমন একটা করে না। অপরাধ ঢাকতে আর একটা অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন। এতে অন্তত অপরাধ কম হবে, সৃষ্টিকর্তার কাছেও জবাব দিতে সুবিধা হবে। যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে, সে মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। মাঝরাতের চোখের জল কখনোই ছলনার হয় না। মাঝরাতের আর্তনাদগুলো কখনোই মিথ্যে নাটক হয় না। কেউ যদি অকারণে বারবার তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে বুঝে নিও সে আসলে দূরত্বটাই চায়। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো। দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। কে ছেড়ে গেল, কে অবহেলা করলো, কে ইগনোর করলো, কে আপনার নামে বদনাম করলো, এসব অ্যাভয়েড করার জন্য শক্তিশালী হন। এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভিতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচতে শিখুন। দেখবেন জীবনের অর্ধেক কষ্ট দূর হয়ে গেছে। স্বার্থের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যাই বেশি। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও, সেটা ভাগ্য। আর পাবে না জেনেও তাকে চেয়ে যাওয়ার নামই হলো ভালোবাসা। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। এটা সত্যিই দুঃখজনক। যখন আপনি বুঝতে পারেন যে আপনি কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নন যতটা আপনি ভেবেছিলেন। যতই কাছের মানুষ হোক না কেন, স্বার্থ ফুরালে কেউ কাউকে চেনে না। এক বৃদ্ধ তার ফোনটি নিয়ে একটি মেরামতির দোকানে গেল, কিন্তু দোকানদার বলল, আপনার ফোনে তো কোনো সমস্যা নেই। তখন বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমার ছেলেমেয়েদের কোনো ফোন আসে না কেন? নিজের ভুল বুঝতে পেরে যেদিন সরি বলতে আসবে, সেদিন বড্ড দেরি করে ফেলবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও ভয়ঙ্কর। মানুষ খুব যত্ন করে দুঃখ দিতে জানে, কিন্তু যত্ন করে ভালোবাসতে জানে না। সুখী হয়তো তারাই যাদের দিন যায়, মাস যায়, বছর ফুরিয়ে এক যুগ হয়ে যায়, তবু যাদের প্রিয় মানুষগুলো একটুও বদলে যায় না, বরং আরও যত্নবান হয়। বিশ্বাস বড় দামি জিনিস, কিন্তু সামান্য আছে তা ভেঙে যায়, আর জোড়া লাগে না। দূর থেকে কাউকে হাসি খুশি দেখলেই আমরা ধারণা করে নেই মানুষটা সুখী। প্রকৃতপক্ষে হাসি খুশি থাকা মানুষগুলোর ভিতরটাই সবচেয়ে বেশি ভাঙাচোরা থাকে। কষ্ট ততটাই পেয়েছি যতটা পেলে নিজেকে পরিবর্তন করা যায়। বিশ্বাস ভঙ্গ তারাই করে যাদের আমরা বিশ্বাস করি। বুকে ছুরি তারাই বসায় যারা আমাদের বুকের খুব কাছে থাকে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণ দ্বারা। মিথ্যের দাপট ক্ষণস্থায়ী, কিন্তু মনে রেখো সত্যের দাপট কিন্তু চিরস্থায়ী। তাই সর্বদা সত্যের পথে চলো, সমাজে বুক ফুলিয়ে বাঁচো। সব সমস্যার প্রতিকারী হচ্ছে ধৈর্য। নিজের ছন্দপতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। যাকে তুমি সুখের সময় না পেলেও তোমার কষ্টের সময় কাছে পাবে, সেই প্রকৃত কাছের মানুষ। অন্ধকারকে গালি না দিয়ে প্রদীপটি মেরামত করে নাও। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণের মাঝামাঝি। পকেট ভারী করে ধনী হবার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে, ভাগ্যে নয়। দুইজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 প্রকারের লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সে মানুষটাই সময় মতো আপনাকে চিনবেও না। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না। আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। সেসব মানুষকে পছন্দ করি
যাদের সাথে স্বস্তিপূর্ণ নীরব সময় কাটানো যায়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকুরি, সম্মান সব কেনা যায়।